নমস্কার বন্ধুরা, পিয়ালি বেঙ্গলি কিচেন চ্যানেলে আপনাদের স্বাগত। চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজ নিয়ে চলে এলাম মজাদার একটি আইসক্রিমের রেসিপি। এই গরমে যদি এরকম আইসক্রিম না বানান তাহলে কেমন লাগে বলুন তো। একটাবার তো বাড়িতে বানানো যেতেই পারে। একেবারেই দোকানের মতো স্বাদের হবে আর খেতে একেবারেই টেস্টি রাবড়ির স্বাদ। একবার বানান তবেই বুঝবেন এর আসল স্বাদ। আর এই রেসিপির জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন স্কিপ না করে। আর তার সাথে একটু যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে 1.5 লিটার মতো দুধ, সেটাকেই আমি ঘন করে জাল করে নিচ্ছি। অপরদিকে নিয়ে নিচ্ছি আমন্ড, কাজু আর পেস্তা, কিছুটা ভিজিয়ে রেখেছিলাম আর কিছুটা এখানে আমি গুঁড়ো করে নিচ্ছি ঠিক এইভাবে। তারপর যেটা ভিজিয়ে রেখেছিলাম ওটাই বেশ ভালোভাবে মিক্সিতে পেস্ট করে নিলাম। অপরদিকে দুধটা যখন একটু ঘন হয়ে আসবে তখন এটার মধ্যে দিয়ে দিতে হবে আমুলের মিল্ক পাউডারগুলো 2 থেকে 3টে। তারপর দিয়ে দিলাম বাদাম বাটাটা, ওটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ কর্নফ্লাওয়ার। ওটাকেও বেশ ভালোভাবে মিশিয়ে একটু ফুটিয়ে নিলেই দেখবেন এরকম ঘন টাইপের হয়ে আসছে। তখন এটার মধ্যে দিয়ে দিতে হবে 1.5 কাপ পরিমাণে চিনি। সবশেষে দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পর ঠিক এমনটাই হয়েছে দেখতে। এবার এটাকে আমি মিক্সিতে পেস্ট করব। পেস্ট করা কমপ্লিট। এবার দেখুন ঠিক এই রকমটাই দেখতে হয়েছে। এবার এটাকে আমি ঢেলে নিচ্ছি অন্য একটি পাত্রে। এর সাথে আমি একটি আমসত্ত্ব যোগ করব, সেই জন্য এটাকেও বেশ ভালোভাবে ছোট ছোট করে কুচিয়ে নেব। এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি আমসত্ত্বগুলো। তার উপর থেকে দিচ্ছি ছোট ছোট করে যে সমস্ত কুচি করে রেখেছিলাম ওটাই দিয়ে দিলাম। তারপর একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার এটার মধ্যে দিয়ে দিতে হবে 1.5 চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার। আপনাদেরকে আমি 2 রকমের পদ্ধতি দেখাচ্ছি, আপনারা যেটা সহজ হবে সেটাই করবেন। প্রথমে আমি পেপারগুলোকে এরকম সাইজ করে নিয়েছি। এটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি। এবার এটার ওপর থেকে আমি একটা লম্বা চামচ বা কাঠি পাওয়া যায় ওটাই দিয়ে দিতে পারেন। তারপর এটার মুখটা সিল করে ফ্রিজে রেখে দিতে হবে। আর এটা যদি জোগাড় করতে না পারেন তাহলে দেখুন এইরকম ছোট ডিব্বা বা যে কোনো ছোট জায়গা যদি আপনার বাড়িতে থাকে তাহলে এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবার ওপর থেকে আমি আরও কিছুটা কাজু বাদামের কুচি ছড়িয়ে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ফ্রিজে রেখে দিতে হবে 7 থেকে 8 ঘন্টা মতো। তারপরেই দেখবেন একেবারেই রেডি। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যেতে পারে। লাইক, কমেন্ট, শেয়ার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।